ওটা ইনশাআল্লাহ পাবেন। এমনিতে সাধারণ অবস্থা আপনার যেটা গাড়ি ছিল এটা গাড়ি অক্ষত আছে তো, আপনি অক্ষত আছেন তো, আপনার কেউ কোনো মারধর করে নাই তো? প্রিয় দর্শক, কেএল বাংলাদেশে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে বিকেলে অবদাবাজার একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। আমাদের কাকিনার অনলাইন ব্যবসা করে শিকদার অনলাইন নামে পরিচিত আজগার ভাই, এই ট্র্যাকটি তাকে, এই ঘাতক ট্র্যাকটি তার যে ডান হাতটি রয়েছে সেই ডান হাতটি একদম থেতলে করে দিয়েছিল এবং এই ট্র্যাকটির মাধ্যমে কিন্তু তিনি এই দুর্ঘটনাটার শিকার হয় এবং তিনি রংপুরে আছেন এবং তিনি প্রচুর অসুস্থ আছেন। হ্যাঁ, ওনার অবস্থাও খুব সিরিয়াস। এই ট্র্যাকটি স্থানীয় ছাত্র জনতারা সহ সবাই এই ট্র্যাকটি আটক করে উত্তরবাংলা কলেজের ভিতরে রাখে। অবশেষে থানা পুলিশ এসে, থানা পুলিশের হাতেই কিন্তু ট্র্যাকটি, ছাত্র জনতা থানা পুলিশের হাতেই এই ট্র্যাকটি একদম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। তারা কিন্তু ট্র্যাকটিতে কোনো ক্ষতি করে নেই এবং ট্র্যাকটির বিন্দুমাত্র কোনো আসর পর্যন্ত লাগতে দেয়নি তারা। হ্যাঁ, একদম ভালোভাবেই, একদম সুসম্মানেই কিন্তু তারা এই ট্র্যাকটি থানা পুলিশের হাতে বুঝিয়ে দিচ্ছেন এবং ট্রাকের সঙ্গে ট্রাক ড্রাইভারকেও তারা বুঝিয়ে দিচ্ছেন। যাই হোক, মুরব্বী, আপনার নাম কি? সবজাল। যে ট্রাকটা আজকে বিকেলে অ্যাক্সিডেন্ট করছেন আপনি, সেই ট্রাকটার আপনি ড্রাইভার? জি, আমি ড্রাইভার। আচ্ছা, আসলে ট্রাকে কি ছিল? পাথর। কতটুকু পাথর ছিল? 390 সেফটি। আচ্ছা, গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? অ্যাক্সিডেন্ট হলো, আমি বাম দিকে আসতে, অটো আসছে। হ্যাঁ, মানে আপনি যাচ্ছেন কোথায়? লালমনিরহাট যাচ্ছেন না বুড়িমারি যাচ্ছেন? লালমনি যাচ্ছি। হ্যাঁ, অটো ডাস্ট আছে। হ্যাঁ, আমার বরাবর হেরে অটোটা ব্রেক করছে, যাত্রী নেওয়ার নিয়ে। হ্যাঁ, স্পিডে একটা হুন্ডা আইছে, আয়া ওই অটোর ফটকাটা নিকাছে, ডাইনে কাটলি অটোর হাতে বেজে গেছে গা। ওই ইটা হুন্ডাটা বাজলি, হুন্ডালায় পাওনা মারছে, হুন্ডা কাটে গেছে গা, ওই লোক পরে আছে গা। কিন্তু তখন আমার গাড়ি 35-এর উপরে টান আছে, কারণ রাস্তা মাঝখানে মেলা খোলা না, পরে গেছে গা। ব্রেক তো বাম হয়ে গাড়ি নামাই দিব, দিয়ে যাবো আমরা দুজন লোক। পরে আর বাম হয়ে না নামাইয়া ডাইনে ধরছি, ডাইনে ধরলি সে কিন্তু চাকা তলবার নাই। হ্যাঁ, চাকার স্টিক আছে, যে স্টিকের দিকে ছুলে গেছে, রানিং গাড়ি না, মাংস নিয়ে গেছে। আচ্ছা, এই তো এহেনি ঘটনা। আচ্ছা, এইভাবে আপনি ওনার হাতটাতে এইভাবে লাগছে আর কি? এইভাবে লাগছে, পরে আমি গাড়ি সাইড করছি। আচ্ছা, আপনাকে যে এরা আটক দিল, ছাত্র জনতারা বা স্থানীয় জনগণ আটক দিছে, সেটা বলতেছি। পরে গাড়িটা সাইড করলাম, সাইড করে হেরে করলাম, লোকটা তো মরে গেছে, তাড়াতাড়ি অটো তুললেন। আপনি নামছেন গাড়ি সাইড করে? হ্যাঁ, নামছি। ওই যে লোক ওরা আসলো, অনেক সময় দাঁড়ানো, অটো করে নিয়ে আসছে। তারপরে আমার মানুষ বললো যে আপনি চলে যান, আপনি তো দোষ না। আমি বলি দোষ না হইলে বড় গাড়ির দোষ বেশি, অন্যায় উন্ডালার বেশি, এটা আমি মানি। তারপরে বড় গাড়ির দোষ হবো, কারণ আপনি চলে যান গা। পরে গেছি, সামনে আর পুলিশে ফোন করে দিছে, পুলিশের ধরছে, ধরলে দিয়ে যাবো, লোক গেছে দুজন। পরে কাগজপত্র দেখলো, দেখে ছেড়ে দিল, গেলাম গা। লালমনিরহাট গেছি, আবার গেছে, আপনি আসেন, আমি আর করছি সাথে। আপনাকে কি এরা কি লালমনিরহাট থেকে ধরে নিয়ে আসছে নাকি? হ্যাঁ। মানে এই যে অবদাবাজারের ছেলেরা বা ছাত্র জনতার ছেলে যারা জনগণ আছে, তারা আপনাদেরকে লালমনিরহাট থেকে নিয়ে আসছে? একটা লোক গেছে, একটা লোক যে আপনাকে লালমনিরহাট থেকে নিয়ে আসছে? আচ্ছা, এরা আনার পরে আপনাকে কোনো মানে মারধর বা কোনো গালাগালি এরকম কিছু করছে? না, মারধর করে নাই, মানে কেউ কিছু বলেনি এরকম কিছু? না, এমনি মুখে যেটা বলার, রাগের মাথা যেটা বলা লাগে সেটা বলছে, কিন্তু আপনার গায়ে কেউ হাত দেয়নি? যাই হোক, এটা অবশ্যই একটা প্রশংসনীয় জন্য, কারণ আপনি মানুষকে রক্তাক্ত করছেন। তারা এটা একটা আপনার প্রতি একটা ভালো দিক দেখেছে। গাড়িটা তো কোনো ক্ষতি করে নাই? হ্যাঁ, আমরা দেখলাম গাড়িটার কোনো ক্ষতি হয়নি। গাড়ি ক্ষতি করে নাই, আপনার আমারও কোনো কিছু করে নাই, কিন্তু আমার